রামপুরহাটে ছাত্রী খুন, অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির আশ্বাস দিলেন পুলিশ সুপার। বীরভূম জেলার রামপুরহাটের সপ্তম শ্রেণীর এক ছাত্রী খুনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নিখোঁজ থাকার কয়েকদিন পর ওই ছাত্রের দেহাংশ উদ্ধার হওয়ার পর এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ এমনভাবে কেটে ফেলা হয়েছিল যে হাত পা খুঁজে পাওয়া যায়নি এবং শরীরের কিছু অংশ অন্যত্র ফেলে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার তদন্ত নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ। তিনি স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় তার জন্য পুলিশ তৎপর এবং তৎপরতার সঙ্গেই কাজ করছে। খুব দ্রুত এই মামলায় চার্জশিট দাখিল করা হবে। পুলিশ সুপারের কথায়, অভিযুক্ত শিক্ষক জঘন্য থেকে জঘন্যতম কাজ করেছেন এবং কোনোভাবেই তাকে রেয়াত করা হবে না। একই সঙ্গে তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে জেলা পুলিশ এবং তদন্তে কোনো সমস্যা না হয় সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। আপনারা জানেন, রামপুরহাটে একটা দুঃখদ ঘটনা ঘটেছে। আমরা পরিবারের প্রতি গম্ভীর শোক ও সংবেদনা প্রকাশ করছি। আমরা জানি কি পরিবার এখন যন্ত্রণা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে। বীরভূম জেলা পুলিশ পরিবারের সঙ্গে আছে। এখন অবধি আমরা যে ইনভেস্টিগেশনে পেয়েছি, আমরা কেস করেছি। যেদিন মেয়েটি মিসিং হয়েছিল ওই দিনই কেস করা হয়েছিল। তারপরে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে। এই লোককে আগে রিটেইন করা হয়েছিল, ইন্টারোগেট করা হয়েছিল, কিন্তু ফার্দার স্ট্রং আমরা এভিডেন্স গ্যাদার করেছি। তারপরে এই লোককে আবার আমরা ডিটেইন করে অ্যারেস্ট দেখিয়েছি। আমরা ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুটস পেয়ে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে। আমরা জানি কি খুব নৃশংস একটা অপরাধ করেছে এই মানুষ। আমরা ইনভেস্টিগেশন যে দায়িত্ব আছে সেটা আমরা একজন এসডিপিওকে দিয়েছি। এসডিপিও রামপুরহাট নিজে ইনভেস্টিগেটিং অফিসার আছেন। আগের যে আইও ছিল ওনাকে চেঞ্জ করা হয়েছে। আর আমরা এই কেসে স্পেশাল একটা পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করছি। সেটার জন্য আমাদের অলরেডি খান থেকে কমিউনিকেশন চলে গেছে। আশা করছি আজকে বা কালকের মধ্যে অ্যাপয়েন্টও হয়ে যাবে। ইনভেস্টিগেশন থেকে উনি আমাদের ইনভেস্টিগেশন সঙ্গে যুক্ত থাকবেন, আমাদেরকে গাইডও করবেন। এটা ছাড়া আমাদের এখানে যত এভিডেন্স কালেক্ট করার উচিত আছে সেসব আমরা করছি। আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আমাদের এডিশনাল এসপি হেডকোয়ার্টার প্লাস আমাদের হেডকোয়ার্টারের টিম আমরা সবাই আইওকে গাইড করছি, ইনভেস্টিগেটিং অফিসারকে। ইতিমধ্যে আমরা বডি রিকভার করেছি, সেটার পিএম হয়েছে। পিএম রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আশা করছি, শুধু আশা নেই, আমরা চেষ্টা করব, আমরা 100% চেষ্টা করব কি খুব শীঘ্রই কয়েকদিন মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেব। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব, এক মাস একদম মধ্যেই আমরা চেষ্টা করব কি এই যে দোষী আছে একে সাজা আমরা করাবই। এই এত একটা গ্রিভিয়াসে যে ক্রাইম করেছে এখানে চরম শাস্তি হওয়া উচিত। আমরা চেষ্টা করব কি একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করব। আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে, আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে, আমরা সেটা করাতে পারবো খুব শীঘ্রই। আমরা আমাদের পক্ষ থেকে 100% দিচ্ছি। রামপুরহাটের এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয়, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আস্থাকে গভীরভাবে নাড়া দিয়েছে। জনমতের দাবি, এই ঘটনায় দোষীরা যেন সর্বোচ্চ শাস্তি পায়, যাতে ভবিষ্যতে আর কোনো এমন জঘন্য ঘটনা করার সাহস না পায়। ব্যুরো রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনি দেখছেন জনকণ্ঠ টিভি নিউজ। লেটেস্ট নিউজ আপডেটের জন্য আমাদের ফেসবুক চ্যানেলে ফলো বোতামে ক্লিক করুন।